2021 সালে A24 মিডিয়ার তরফ থেকে একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে দ্য গ্রিন নাইট। A24 হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি যাদের তরফ থেকে আমরা মিডসোমার, হেরিডিটারি, এছাড়াও দ্য লাইট হাউস নামক সাইকোলজিক্যাল হরর সিনেমা, তারপর মুনলাইট নামক একটি ড্রামা সিনেমা যেটা অস্কার পেয়েছিল, এছাড়াও এক্স মেশিনা এবং হাই লাইফ যেটা আমার চ্যানেলে এক্সপ্লেন রয়েছে। তো এরকম দারুণ দারুণ সিনেমা এসেছে। সো কথা হচ্ছে দ্য গ্রিন নাইট সিনেমাটাকে নিয়ে, যেটিকে পরিচালনা করেছেন পরিচালক ডেভিড লোভেরি, এবং এই সিনেমাটি স্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট নামক একটি পোয়েম থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে যেটি 14th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। সিনেমার গল্পটি একটু কঠিন রয়েছে কারণ কিং আর্থার বা আর্থারিয়ান লেজেন্ড সম্পর্কে আমার সত্যি কোনো ধারণা ছিল না, তাই এদিক ওদিকে একটু জোগাড় লাগাতে হয়েছে। এনিওয়েজ, আপনাদের চিন্তা নেই, আমি সম্পূর্ণ গল্পটি এক্সপ্লেন করে দেবো। সো হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য গ্রিন নাইট সিনেমাটিকে নিয়ে ডিসকাস করব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি বড় হল যেখানে রাজগদিতে বসে রয়েছে স্যার গাউইন, এবং সেই রাজমুকুটটি পরার পরই তার মাথাটি আচমকা জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে আমরা সেই গ্রামটা দেখতে পাই এবং লক্ষ্য করি সেখানে বাড়িঘরগুলিতে আগুন লেগে গিয়েছে, মানুষ যুদ্ধের জন্য দৌড়াচ্ছে। আর এটা ছিল একটা গ্লিমস, অর্থাৎ এরকম একটা জিনিস হতে পারে যেটা এখনো হয়নি। স্যার গাউইন আচমকা তার ঘুম থেকে উঠেছে। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ডেভ প্যাটেল, যাকে আপনারা বহু সিনেমাতে দেখেছেন। সো স্যার গাউইন ছিল সেই মুহূর্তে একটি পতিতালয়। তার সামনে একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে এসেল, যে অবশ্যই সেই পতিতালয়ে কাজ করে। সেদিন ছিল ক্রিসমাস এবং গাউইন সেখান থেকে বেরিয়ে যায়। আমরা বুঝতে পারি যে এসেল গাউইনকে কিন্তু ভালোবাসে। যাই হোক, গাউইন তারপর বাড়ি ফিরে আসে, তার মায়ের সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে মর্গান ফিলে। গাউইন সেই পতিতালয়তে এতটাই বেহুশ ছিল যে সে তার জুতো হারিয়ে ফেলেছে এবং তার এরকম জীবনযাপন নিয়ে তার মা একেবারেই খুশি নয়। তারপরে সে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে রাজার দরবারে যাবে, তবে তার মা সেখানে যায় না, কারণ সে হচ্ছে একজন এনচ্যান্ট্রেস বা একজন উইচ যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এগুলো করে। তারপর গাউইন ক্যামলটে গিয়ে উপস্থিত হয়, সে বিখ্যাত দুর্গ বা কোর্ট যেখানে রাজা কিং আর্থার বসে। সেখানে আমরা সেই বিখ্যাত গোল টেবিল দেখতে পাই যেখানে নাইটসরা বসে রয়েছে। অ্যান্ড আই হোপ নাইট কাদের বলা হয় সেটা আপনারা জানেন। তারা ছিল এক টাইপের যোদ্ধা, তবে সবাই নাইট হতে পারে না। বর্তমান দিনে নাইট কিন্তু একটা উপাধি, যেটা পাওয়া একটা সম্মানের ব্যাপার। তবে তখনকার দিনে একজনকে নাইট হতে গেলে অনেকগুলো নিয়ম পালন করতে হতো, তার মধ্যে 5টা গুণাবলী থাকতেই হবে, যেগুলোর ব্যাপারে আমি পরে ডিসকাস করছি। স্যার গাউইন সেই রাজদরবারে প্রবেশ করে এবং সেখানে আনন্দ উল্লাস করা শুরু করে। তবে কিং আর্থার সেটা লক্ষ্য করে এবং সে স্যার গাউইনকে ডেকে পাঠায়, এবং আমরা জানতে পারি যে স্যার গাউইন হচ্ছে কিং আর্থারের ভাগ্নে, অর্থাৎ গাউইনের মা যার নাম হচ্ছে মর্গান লে ফে, সে হচ্ছে কিং আর্থারের বোন। কিং আর্থার স্যার গাউইনকে বলে যে তার পাশে বসার জন্য, তবে গাউইন বলে যে সেটা তার স্থান না। অবশ্যই সবাই রাজার পাশে বসতে পারে না। গাউইন বলে যে সেখানে অনেক নাইটস রয়েছে, তাদের মতন যোগ্যতা তার নেই, তাই সে সেখানে বসতেও পারবে না। তবে রাজা জানায় যে হ্যাঁ, তারা নাইটস হলেও রাজার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। রাজা স্যার গাউইনকে বলে একটা গল্প শোনানোর জন্য বা তার একটা বীরত্বের কাহিনী, তবে সে বলে যে এমন কোনো গল্প নেই যে সে শোনাবে। তখন রানী অর্থাৎ গুইনভের সে বলে যে হয়তো এখনো সময় হয়নি সেরকম কোনো বীরত্বের কাহিনী তৈরি হওয়ার। অন্যদিকে স্যার গাউইনের মা, সে একটি অদ্ভুত স্থানের মধ্যে কিছু মানুষকে নিয়ে কিছু কালো জাদু করতে থাকে। সে তার নিজের চোখটা বেঁধে নেয় এবং সেখানে কাগজে কিছু লেখা লেখে, এক টাইপের মন্ত্র পড়ে এবং মাটি থেকে একটি ছোট গাছ উঠে আসে। অন্যদিকে রাজার দরবারে কিং আর্থার তার নাইটসদের ধন্যবাদ জানাচ্ছে যে বীরত্বের সাথে তারা রাজার পাশে ছিল এতদিন। আর সেই মুহূর্তেই একটি অদ্ভুত মানুষ রাজ দরবারে প্রবেশ করে। সে ঘোড়ায় করে সেখানে প্রবেশ করেছে, আর যেটা দেখতে পেয়ে প্রত্যেকটা নাইট সেখানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়। তবে রাজা বুঝতে পারে যে সে কোনো বিপদ নয়। একটা অদ্ভুত দেখতে সেই মানুষটি, যার মুখটা সম্পূর্ণ গাছের মতন, সে রাজার হাতে একটা চিঠি দেয় এবং রানী গুইনভের সেই চিঠিটা তখন পড়তে থাকে, যে চিঠিটি গাউইনের মা অর্থাৎ মর্গান ফিলে লিখেছে। সেই চিঠিতে এটা লেখা রয়েছে যে সেই মানুষটি এখানে কোনো নাইটকে চ্যালেঞ্জ জানাতে এসেছে। তারা একটা গেম খেলবে। গেমের নিয়ম অনুযায়ী কোনো নাইট সেই মানুষটিকে যেমনভাবে আঘাত করবে, আজ থেকে 1 বছর পর সেই অদ্ভুত মানুষটিও তাকে ঠিক তেমনই আঘাত ফেরত দেবে। বড় অদ্ভুত খেলা, যেটা জানতে পেরে কোনো নাইট সাহস করে না। যদিও তাদের ভয় লাগারই তো কথা, সেটা কোনো মানুষ না, গাছের মতন দেখতে একটা প্রাণী যাকে বলা হয় গ্রিন নাইট। তবে তখন স্যার গাউইন এগিয়ে আসে। সে বলে সে খেলবে এই খেলাটি। কিং আর্থার তার সেই বিখ্যাত তলোয়ার অর্থাৎ এক্সক্যালিবার সেটা গাউইনকে দেয়। তবে গাউইন লক্ষ্য করে যে সেই গ্রিন নাইট তার সাথে যুদ্ধ না করে বরং তার সেই কুড়ুলটি মাটিতে রেখে দেয় এবং তার ঘাড়টি এগিয়ে দেয়, যেন সে গাউইনকে আঘাত করতে বলছে।
সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেই গ্রিন নাইট যখন তার সেই কুড়ুলটি নিচে রেখেছিল তখন তার চারপাশে ছোট ছোট শ্যাওলা ঘাসের মতন গজাতে শুরু করে। অন্যদিকে স্যার গাওয়েন সে বেশি কিছু চিন্তা করে না এবং সেই তলোয়ার দিয়ে সে গ্রিন নাইটের গলা কেটে দেয়। আর তখনই স্যার গাওয়েনের মা তার চোখের বাঁধনটি খুলে নেয়। আসলে এই গ্রিন নাইটকে পাঠিয়েছিল গাওয়েনের মা। সেই মন্ত্রগুলো পড়ে সে তার ছেলের উপরে একটি পরীক্ষা নিতে চেয়েছিল। তবে কি সেই পরীক্ষা, যেটাই তো দেখবো আমরা এই সিনেমাতে। অন্যদিকে সেই রাজদরবারে গ্রিন নাইট মাটিতে পড়ে রয়েছে, তার মুন্ডুটি আলাদা। তবে সে আচমকা উঠে দাঁড়ায় এবং তার নিজের মুন্ডুটি হাতে নিয়ে নেয়। সে গাওয়েনকে এই গেমের নিয়মটা মনে করিয়ে দেয় যে 1 বছর পর ঠিক এই ক্রিসমাসেই তাকে সেই গ্রিন চ্যাপেলে যেতে হবে, যেখানে এই গ্রিন নাইট তাকে ঠিক একইভাবে আঘাত করবে। আর এটা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সে তার কুড়ুলটি সেখানে রেখে দিয়ে গিয়েছিল, কারণ স্যার গাওয়েনকে অবশ্যই সেই কুড়ুলটি নিয়ে সে গ্রিন চ্যাপেলে যেতে হবে। সো আই হোপ খেলার নিয়মটা আপনারা বুঝে গিয়েছেন। গ্রিন নাইট তাকে বলেছিল যে আমাকে যেমন আঘাতটা করবে আমিও তোমাকে ঠিক তেমনটাই আঘাত করব। অন্যদিকে স্যার গাওয়েন কোনো সুযোগ রাখতে চায়নি। সে ভেবেছিল যে গ্রিন নাইটকে সেখানে হত্যা করে দিলে সে দ্বিতীয় আঘাতটা তার উপর করতে পারবে না। সেই কারণেই সে সেই গ্রিন নাইটের গলা কেটে দিয়েছিল। কিন্তু সে লক্ষ্য করেনি যে গ্রিন নাইট তখন নিরস্ত্র ছিল, অর্থাৎ এটা যুদ্ধের নিয়মের বাইরে। যাই হোক, সেই রাজ দরবারে স্যার গাওয়েনের অনেক প্রশংসা হয়, কারণ এতগুলো নাইটের মধ্যে কেউ সাহস পায়নি তার সাথে লড়ার, কিন্তু স্যার গাওয়েন সেটা করে দেখিয়েছে। তাকে নিয়ে গল্প ছড়াতে থাকে, বাচ্চারা স্যার গাওয়েনের সাহসিকতা নিয়ে সেই পুতুল খেলাগুলো দেখতে থাকে। অন্যদিকে স্যার গাওয়েনের একটি পোর্ট্রেট আঁকা হচ্ছে, অবশ্যই বিখ্যাত মানুষ বলে কথা। তবে এটা কি স্যার গাওয়েনকে পরিবর্তন করতে পেরেছে? একদমই না। আমরা পরের মুহূর্তে আবার তাকে দেখি একটি স্থানে বসে ড্রিঙ্কস করছে। একজন মানুষ স্যার গাওয়েনকে দেখে চিনতে পেরে যায়, তবে আরেকজন মানুষ তাকে বলে ওঠে যে তার মা একজন ডাইনি। যেটা শুনতে পেয়ে সে রেগে যায় এবং সেই মানুষটিকে সেখান থেকে বার করে পেটাতে থাকে। তারপর স্যার গাওয়েন মাতাল হয়ে টলতে টলতে তার বাড়িতে ফিরে আসে, তবে লক্ষ্য করে তার বাড়িতে কিং আর্থার উপস্থিত হয়েছে, তার মায়ের সাথে কথা বলছে। তবে কিং আর্থার এখানে এসেছে স্যার গাওয়েনকে একটা কথা মনে করিয়ে দিতে, কারণ সেই গ্রিন নাইটের ঘটনার 1 বছর কেটে গিয়েছে। সেই খেলার নিয়ম অনুযায়ী ক্রিসমাসেই স্যার গাওয়েনকে সেই গ্রিন চ্যাপেলে উপস্থিত হতে হবে। গাওয়েন মনে করে যে এইটা তো জাস্ট একটা খেলা ছিল, কেউ অত সিরিয়াসলি নেয় নাকি, মানে সেই গ্রিন নাইট এখন কোথায় গেছে তা কেউ জানে না। তবে কিং আর্থার সে কথার দাম দিতে জানে এবং সে স্যার গাওয়েনকে রাজি করিয়ে নেয় সেখানে যাওয়ার জন্য, কারণ আদৌ সেই গ্রিন নাইটের কোনো অস্তিত্ব আছে নাকি সেটা তখনই জানা যাবে যখন সে গ্রিন চ্যাপেলে গিয়ে উপস্থিত হবে। গল্পে প্রথম থেকেই দেখে এসেছি যে কিং আর্থার কিন্তু স্যার গাওয়েনকে প্রচণ্ড ভালোবাসে, কারণ তার নিজের কোনো সন্তান নেই এবং সে চায় স্যার গাওয়েন একটু দায়িত্ববান হোক, যাতে পরবর্তীকালে সে তার রাজ্যের ভার সামলাক। অন্যদিকে সেই পুতুল খেলায় দেখানো হচ্ছে যে সেই গ্রিন নাইট স্যার গাওয়েনের গলা কেটে দিয়েছে, কারণ এটাই তো নিয়ম ছিল। সে যেহেতু তার গলা কেটেছে তাই গ্রিন নাইটও তার গলা কাটবে। তারপর স্যার গাওয়েন রেডি হচ্ছে তার যাত্রার জন্য। তাকে সম্পূর্ণ একটা নাইটদের মতন রেডি করে দেওয়া হয়। তার মা তাকে একটা কোমরের বাঁধন বানিয়ে দিয়েছে যার মধ্যে কিছু মন্ত্র রয়েছে। তার মা তাকে জানায় যে এইটা যতক্ষণ সে কোমরে পড়ে থাকবে ততদিন কোনো ধরনের বিপদ তার সামনে আসবে না, মানে সে সুরক্ষিত থাকবে। তারপর স্যার গাওয়েন তার ঘোড়াটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু ছোট বাচ্চা তার পিছু করছিল স্যার গাওয়েনকে তাদের তলোয়ারটি উপহার দেওয়ার জন্য, অর্থাৎ সে গ্রিন নাইটের সাথে গাওয়েন সেই তলোয়ারটি দিয়ে লড়বে। তবে গাওয়েন তাদের দিকে চোখ ফিরেও তাকায় না। আর এর থেকে আমরা স্যার গাওয়েনের অ্যাটিটিউড বা তার চরিত্রের সম্পর্কে অনেকটাই ধারণা পাই। সে প্রচণ্ড রুথলেস, প্রচণ্ড ক্যাজুয়াল, মানে সে দায়িত্ববান না। সারাদিন মদ খেয়ে থাকে, বেশিরভাগ সময় সে সেই পতিতালয়ে কাটায়। তবে এখন সে একজন নাইটের মতন ড্রেস পরে চলেছে সেই গেমটিকে শেষ করার জন্য। তবে আমি বলেছিলাম একটা নাইট হওয়ার জন্য কিছু গুণাবলী থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে জেনারসিটি অর্থাৎ মহাত্ম, একটা হচ্ছে ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্ব, একটা হচ্ছে পাইটি অর্থাৎ ভক্তি বা করুণা, একটা হচ্ছে চ্যাস্টিটি অর্থাৎ তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভার্জিন থাকতে হবে বা সঠিক সময় আসা না পর্যন্ত তুমি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবে না, এবং আরেকটি হচ্ছে কার্টেসি অর্থাৎ শ্লীলতা, সভ্যতা বা ভদ্রতা। আর অবশ্যই স্যার গাওয়েনের মধ্যে এই একটা গুণাবলীও নেই, তাই অবশ্যই তাকে নাইট বলা যায় না। স্যার গাওয়েন একটা জায়গায় রেস্ট নিচ্ছিল এবং তার হাতে আমরা ছোট্ট একটা ঝুনঝুনি টাইপের জিনিস দেখতে পাই, যেটা এসেল তাকে দিয়েছিল। এসেল অর্থাৎ সেই পতিতা। গাওয়েন সেই পতিতালয়ে বেশিরভাগ সময় সেই মেয়েটির সাথেই কাটায়। তবে এসেল গাওয়েনকে ভালোবেসে ফেলেছে, সে গাওয়েনের সাথে তার নিজের জীবনটা কাটাতে চায়। তবে স্যার গাওয়েন কিন্তু তার প্রস্তাবের কোনো উত্তর দেয় না, কারণ তার মধ্যে রয়েছে রাজকীয় রক্ত। আর অবশ্যই সে কোনো পতিতাকে বিয়ে করলে লোকে কি বলবে। এসেল স্যার গাওয়েনকে তার গুড লাকের জন্য সেই ছোট্ট ঝুনঝুনিটা দিয়েছিল।
তারপর স্যার গাউইন তার যাত্রাপথে একটি জঙ্গলে এসে উপস্থিত হয়, কিছু মানুষের মৃতদেহ দেখতে পারে এবং তারপর দেখতে পায় একটি মাঠ যেটা ছিল একটি রণক্ষেত্র, চারিদিকে মানুষদের লাশ এবং সেখানে তার সাথে একটি বাচ্চা ছেলের সাক্ষাৎ হয়। সে ছিল একটা স্ক্যাভেঞ্জার, অর্থাৎ সেই রণক্ষেত্রে যেসব মৃতদেহ রয়েছে তাদের থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো জোগাড় করছিল। স্যার গাউইন তাকে ঠিকানা জিজ্ঞেস করে যে সেই গ্রিন চ্যাপেলটি কোথায়। সেই ছেলেটি তাকে একটা ঠিকানা বলে এবং স্যার গাউইন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে সেই ছেলেটি তার সাহায্যের জন্য কোনো মূল্য চায়, মানে সে যে স্যার গাউইনকে সেই ঠিকানাটা বলে দিয়েছে তার জন্য তাকে কিছু দিতে হবে। স্যার গাউইন তাকে একটা ছোট্ট কয়েন শুধু দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়, যেটাতে সেই ছেলেটা একেবারেই খুশি নয়, কারণ একটা নাইটসের গুণাবলীর মধ্যেই রয়েছে জেনারসিটি। তার মন এতটা ছোট হয় না। সেই স্ক্যাভেঞ্জারটি স্যার গাউইনকে প্রথমে দেখে একজন নাইট ভেবেছিল, তবে আসলে সে নাইট নয়। তারপর সেই জঙ্গল ধরে চলতে চলতে স্যার গাউইন একজন মানুষকে দেখে, তবে সেখানে সেই মানুষটি একা ছিল না। আরেকজন এসে স্যার গাউইনের উপর হামলা করে দেয় এবং স্যার গাউইন সেই স্ক্যাভেঞ্জারটিকে দেখতে পায়, অর্থাৎ সেই ছেলেটি। সে মনে করতে থাকে যে স্যার গাউইন হয়তো কোনো নাইট, তার কাছে অনেক মূল্যবান জিনিসপত্র থাকতে পারে। সে স্যার গাউইনের কোমর থেকে সেই বাঁধনটিও খুলে নেয় যেটা তার মা তাকে দিয়েছিল, অর্থাৎ তার গুড লাকের জন্য। তারপর গাউইনকে সেখানে একটা কোনায় বেঁধে রাখা হয় এবং সেই ছেলেটি সেই গ্রিন নাইটের এক্সটি তুলে, অর্থাৎ সেই কুড়ুলটি নিয়ে গাউইনের ঘোড়াটাও চুরি করে সেখান থেকে চলে যায়। স্যার গাউইনের হাত পা সেখানে বাঁধা এবং সে মনে করতে থাকে যে সেখানেই সে মরে গিয়ে পচে গলে কঙ্কাল হয়ে যাবে, তবে না, সে চেষ্টা করে এবং তার তলোয়ারটি দিয়ে কোনো মতে তার হাতের বাঁধনটি খুলে সেখান থেকে সে বেরিয়ে যায়। স্যার গাউইন তারপর একটি জলাশয়ের সামনে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে জলপান করে। তবে তার সামনে সে একটা কুঠির দেখতে পায়, সেখানে গিয়ে সে প্রবেশ করে এবং সেখানে একটি খাট লক্ষ্য করতে পারে। সে প্রচণ্ড ক্লান্ত ছিল, সেই কারণে সেই খাটেই সে শুয়ে ঘুমিয়ে পড়ে। তবে মধ্যরাত্রেই একটি মেয়ে তাকে ডেকে তুলে দেয় এবং বলতে থাকে যে তার বিছানায় সে কি করছে। স্যার গাউইন উঠে যায়। সে বলে যে এই বাড়িটা তো ফাঁকা ছিল, সেই কারণেই সে এখানে বিশ্রাম নেওয়ার জন্য এসেছিল। স্যার গাউইন সেখান থেকে চলে যাচ্ছিল এবং মেয়েটি জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। স্যার গাউইন জানায় যে সে এখন বাড়ি যাবে। তবে সেই মেয়েটি তখন তার থেকে একটা সাহায্য চায়। স্যার গাউইন লক্ষ্য করে যে সেই মেয়েটা কোনো মানুষ নয়, তার চলাফেরার ধরনটা বড় অদ্ভুত ছিল। তবে সেই মেয়েটি তার থেকে একটি অদ্ভুত সাহায্য চায়। মেয়েটির মুন্ডুটি পার্শ্ববর্তী একটি জলাশয়ের মধ্যে পড়ে রয়েছে এবং গাউইনকে তার সেই মুন্ডুটি এনে দিতে হবে। গাউইন সেটা শুনে তো অবাক। আসলে আর্থুরিয়ান লেজেন্ডস অনুযায়ী উইনফ্রেড হচ্ছে একটা মেয়ে যে নান হতে চেয়েছিল, নান অর্থাৎ সন্ন্যাসিনী, আর যার কারণে তার গলা কেটে সেই জলাশয়ে ফেলে দেওয়া হয়। বর্তমানে সেই স্থানটি একটি শ্রাইন, যেটিকে সেন্ট উইনফ্রেডস ওয়েল বলা হয়, যেখানে এখনো ভক্তরা যায় প্রার্থনা করার জন্য, এবং সেই জলাশয়টিকে একটি হিলিং স্প্রিং বলা হয়। তো স্যার গাউইন যখন সেই জলাশয়ের মধ্যে নামে, সে একেবারে নিচে একটি স্কাল লক্ষ্য করতে পারে। তারপর সে সেই স্কালটি নিয়ে উঠে আসে, তবে লক্ষ্য করে যে উইনফ্রেড সেখানে নেই। তারপর সে সেই বাড়িতে প্রবেশ করে এবং লক্ষ্য করে সেই খাটের মধ্যে একটি কঙ্কাল শুয়ে রয়েছে যার মাথা নেই। গাউইন তারপর সেই স্কালটি সেই কঙ্কালের সাথে জুড়ে দেয় এবং পরের মুহূর্তে সেখানে আচমকার দিন হয়ে যায়। গাউইন লক্ষ্য করতে পারে সে গ্রিন নাইটের কুড়ুলটি, যেটা সে স্ক্যাভেঞ্জারটি চুরি করে নিয়ে পালিয়েছিল, সেটা আবার চলে এসেছে। এবং গাউইন যে ভেবেছিল যে সে বাড়ি চলে যাবে, অর্থাৎ এই যাত্রাটা করবে না, সে কিন্তু তার যাত্রাটা কন্টিনিউ করে। আর যেটা হয়েছে উইনফ্রেড নামক সেই আত্মাটির ম্যাজিকের কারণে। যেমনটা বলেছিলাম, সেই জলাশয়টিকে বলা হয় হিলিং স্প্রিং, অর্থাৎ মানুষের রোগ ব্যাধি বেদনা সবকিছু ঠিক হয়ে যায়। যেহেতু স্যার গাউইন সেই জলাশয় থেকে জল পান করেছিল এবং সেখানে নেমেছিল, যার ফলেই তার মনোবলটা আরও বেড়ে যায়। সে সেই কুড়ুলটিকেও খুঁজে পায় এবং সে তার যাত্রাটা কন্টিনিউ করে। তারপর সে একটি গুহায় বিশ্রাম নিচ্ছিল, তবে সেখানে সে একটা শিয়াল লক্ষ্য করতে পারে যে তার যাত্রা শুরু থেকেই তাকে ফলো করছিল। গাউইন সেই শিয়ালটিকে তার কাছে ডাকে এবং তাদের দুজনের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে যাত্রা করছে। তবে স্যার গাউইন ছিল প্রচণ্ড অসুস্থ। এত দূর যাত্রা করা সত্যি সহজ না, তার শরীর ছেড়ে দিচ্ছে। এমনকি সে কিছু জঙ্গলি মাশরুম খাওয়ারও চেষ্টা করেছিল, তবে তার বমি হয়ে যায় এবং সে তার যাত্রাপথে সে বিখ্যাত জায়েন্টসদের দেখতে পায়। সিনেমার এই সিনটা একেবারে অসম ছিল। সে বৃহৎ জায়েন্টসগুলো সেখান থেকে পাস হচ্ছিল এবং স্যার গাউইন তাদের ডাকে সাথের থেকে সাহায্য চাওয়ার জন্য, কারণ স্যার গাউইন সেই পথেই যাচ্ছে। যদি একটা জায়েন্টসের কাঁধে চেপে সে বেশ অনেক দূর চলে যেতে পারত। তখন একটা জায়েন্ট তার হাতটা বাড়ায়, সম্ভবত সেটা আক্রমণের জন্য বা তার সাহায্যের জন্য। তবে সেই শিয়ালটি সেখানে চলে আসে, সেই জায়েন্টসটিকে বাধা দিয়ে দেয়। শিয়ালটি সেখানে চেঁচিয়ে ওঠে এবং সেই জায়েন্টসগুলো শিয়ালটির মতনই আওয়াজ করতে থাকে এবং তাদের নিজেদের রাস্তা ধরে চলে যায়।
এবং সিনেমার এই সিনটা এত দারুণভাবে এক্সিকিউট করা হয়েছিল, যদি দেখে থাকেন সিনেমাটা তাহলে বুঝবেন। তারপর গাউইন ছিল প্রচণ্ড ক্লান্ত এবং সে যাত্রা করতে করতে একটি বৃহৎ রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে সে সাহায্য চায়। পরের দিন গাউইনের ঘুম ভেঙেছে, তার সামনে রয়েছে সেই রাজপ্রাসাদের লর্ড। গাউইন জিজ্ঞেস করে তাকে যে সেটা কোন দিন, মানে সে কতক্ষণ ঘুমিয়েছিল, কারণ তাকে ক্রিসমাসে সেই গ্রিন চ্যাপেলে তো পৌঁছাতে হবে। তবে সেই লর্ড জানায় যে এখনও তার হাতে সময় রয়েছে। সে স্যার গাউইনের নামটাও জানে, তবে কিভাবে জানলো সেটা কিন্তু সে জানায় না। তারপর সে গাউইনকে তার রানীর সাথে সাক্ষাৎ করায় এবং গাউইন লক্ষ্য করে যে সেই মেয়েটির মুখটি এসেল নামক সেই মেয়েটির সাথে একেবারে মিলে যাচ্ছে, অর্থাৎ যে মেয়েটি গাউইনকে ভালোবাসতো। সেটা কি গাউইনের চোখের ভুল, নাকি তাদের দুজনকে একই দেখতে? সেখানে আরেকজন মানুষও ছিল যার চোখটা বাঁধা ছিল। আর এইগুলো এক একটা কিন্তু রহস্য, যেটা আমি একেবারে শেষে গিয়ে এক্সপ্লেন করব। তারা সেখানে খেতে বসেছে, তখন লর্ড গাউইনকে জানায় যে সেখান থেকে সেই গ্রিন চ্যাপেলের দূরত্ব খুবই কম, সম্ভবত একদিন লাগবে, তাই ততদিন গাউইন তার সেই রাজপ্রাসাদেই আরাম করতে পারে। গাউইন সেখানে কিছু বই পড়ছিল, তখন সেই রানীর সাথে তার সাক্ষাৎ হয়। আমরা লক্ষ্য করতে পারি যে রানী স্যার গাউইনের উপরে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে তাকে পছন্দ করছে। সে স্যার গাউইনকে একটা বই দেয়, এমনকি স্যার গাউইনের একটা পোর্ট্রেট এঁকে দেয়, মানে একটা ছবি। সে মেয়েটি স্যার গাউইনের গলাতে সেই ছোট্ট টোকেনটি লক্ষ্য করতে পারে, মানে সেই ছোট্ট ঝুনঝুনি জিনিসটি যেটা এসেল তাকে দিয়েছিল। সে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে বা কেনই বা দিয়েছে, তার গুড লাকের জন্য না ভালোবাসার জন্য। তখন গাউইন কিন্তু কোনো উত্তর দেয় না, মানে সত্যি কথাটা সে কিন্তু বলে না। পরের দিন রাজা শিকারে বেরোচ্ছে, সে 2 দিনের জন্য বাইরে যাবে। তবে সে গাউইনের সাথে একটা চুক্তি করে, মানে একটা খেলা। সেই জঙ্গলে শিকারে যদি সেই রাজা কোনো মূল্যবান জিনিস পায় সেটা সে গাউইনকে দিয়ে দেবে, এবং স্যার গাউইন এই বাড়ি থেকে যেটা অর্জন করবে বা যেটা পাবে সেটা সেই রাজাকে দিতে হবে। স্যার গাউইন তাকে জানায় যে এই বাড়িতে যেটা সে পাবে সেটা তো অলরেডি সেই রাজার আছেই। তবে আপনাদের বলে দিই, স্যার গাউইনের এই জার্নিতে তার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এক একটা পরীক্ষা। সেই রাজা গাউইনকে জিজ্ঞেস করে যে সে কেনই বা সেখানে যাচ্ছে। স্যার গাউইন জানায় অনার, তার সাহস, তার সম্মানের জন্য। সত্যিই কি তাই? আমরা তো সেটা দেখেছিলাম যে গাউইনের ইচ্ছাও ছিল না সেখানে যাওয়ার। সেখানে সেই রানী এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। তারা আলোচনা করছে যে সেই মানুষটিকে গ্রিন নাইট কেন বলা হয়, মানে শুধু গ্রিন কেন রেড বা ব্লু না। স্যার গাউইন জানায় যে সম্ভবত সে এই গ্রহের প্রাণী না। তখন রানী বলে ওঠে সবুজ তো এই গ্রহেরই চিহ্ন, সবুজ মানে জীবন, কারণ জীবনের প্রত্যেকটা উৎস এই সবুজের উপরই নির্ভর করছে, অর্থাৎ নেচার বা প্রকৃতি। মানুষ সবুজকে নষ্ট করে এবং একটা সময় সবুজ তার হারিয়ে যাওয়া জিনিসগুলিকে ফেরত নিয়ে নেয়। আর সত্যিই তো তাই। স্যার গাউইন যখন সেই গ্রিন নাইটের গলা কেটেছিল, সে বলেছিল তার পরিবর্তে আমি সেম জিনিসটাই তোমার সাথে করব, যেটা তাদের খেলা ছিল। আর অবশ্যই সেই গ্রিন নাইট নেচারকে সিম্বলাইজ করে, অর্থাৎ এই প্রকৃতি। পরের মুহূর্তে আমরা সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পাই যার চোখটা বাঁধা ছিল। সে স্যার গাউইনকে বড় অদ্ভুতভাবে স্পর্শ করে সেখান থেকে চলে যায়। আর ঠিক এরকমভাবে গাউইনের মা তাকে স্পর্শ করত। আমরা দেখেছিলাম গাউইনের মা যখন কোনো মন্ত্র পড়তো বা সেই রিচুয়ালসগুলো করতো, তখন সে তার চোখটা বেঁধে রাখতো। তো এমনটাও তো হতে পারে যে এটা গাউইনের মা, যে তার উপরে বিভিন্ন ফর্মের নজর রাখছে। যদিও আমি বলেছি প্রতিটা মুহূর্তে কিন্তু গাউইনের পরীক্ষা নেওয়া হচ্ছে। যাই হোক, শুনতে থাকুন। তারপর গাউইন ঘুম থেকে উঠেছে, তবে সে তার চোখের সামনে রানীকে দেখতে পায়। রানী তখন সেই গাউইনকে একটা উপহার দেয়, সেটা হচ্ছে কোমরের সেই বাঁধনটি যেটা গাউইন হারিয়ে ফেলেছিল। গাউইন জিজ্ঞেস করে এটা সে কি করে পেল। তখন রানী জানে যে সে বানিয়েছে, যেটা গাউইনকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে। তবে তখন রানী গাউইনকে জিজ্ঞেস করে যে সে তার সাথে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় নাকি, মানে তাকে ভালোবাসে নাকি। গাউইন জানা হ্যাঁ। আর অবশ্যই এটা গাউইনকে তার পরীক্ষায় ব্যর্থ প্রমাণ করে, কারণ একজন নাইট হওয়ার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে চ্যাস্টিটি, অর্থাৎ সঠিক সময় পর্যন্ত নিজের ভার্জিনিটি ধরে রাখতে হবে, যেটাতে সে ব্যর্থ হয়েছে। সেই সময় গাউইন তার পাশে সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পায়, যে যেন সবকিছু শুনছে। গাউইন সেটা থেকে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে। তবে বাইরের রাজার সাথে তার সাক্ষাৎ হয়। রাজা তাকে বলে যে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে সেই বাড়িতে গাউইন যেটা পাবে সেটা তাকে দিতে হবে। তবে গাউইন বলে যে সেই বাড়িতে সে কিছু পায়নি, কিন্তু আমরা দেখেছিলাম গাউইন তার সেই হারিয়ে যাওয়া কোমরের বাঁধনটা পেয়েছে। তবে সেই রাজা গাউইনকে সেই শিয়ালটি দিয়ে দেয়, যেটা সে জঙ্গলে পেয়েছিল, অর্থাৎ গাউইনের সেই বন্ধুটি। তারপর গাউইন সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা একটি অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছেছে। তার সামনে রয়েছে একটি জলাশয় এবং একটি নৌকা। তবে সেই শিয়ালটি গাউইনের রাস্তাটা আটকে দেয়, তাকে যেতে দেয় না, এবং সেই শিয়ালটি আচমকা মানুষদের মতন কথা বলা শুরু করে। যদিও আর্থুরিয়ান লেজেন্ডসে এরকম হাইব্রিড প্রাণীদের উল্লেখ রয়েছে। সেই শিয়ালটি গাউইনকে নানানভাবে ভয় দেখাতে থাকে যে সেখানে গেলে সে হয়তো ফিরে আসবে না। এমনকি গাউইনের কোমর থেকে সেই বাঁধনটিকেও খুলে ফেলতে বলে, তবে গাউইন তার কোনো কথাটাই শোনে না এবং তাকে তাড়িয়ে দেয়।
এবং সেই নৌকা নিয়ে তার যাত্রায় বেরিয়ে পড়ে এবং অবশেষে সে ফাইনালি সেই গ্রিন চ্যাপেলে গিয়ে উপস্থিত হয়েছে। বড় অদ্ভুত সেই স্থানটি, এবং তার সামনে সেই গ্রিন নাইট হাইবারনেশনে ছিল, অর্থাৎ সে ঘুমাচ্ছিল, কারণ সে স্যার গাউইনকে সেই ক্রিসমাসে আসতে বলেছিল এবং তখনও ক্রিসমাস হয়নি। এবং পরের দিন ঠিক সঠিক সময় সে গ্রিন নাইট তার হাইবারনেশন থেকে উঠে আসে। সে স্যার গাউইনকে জিজ্ঞেস করে যে সে তার খেলাটি শেষ করতে এসেছে নাকি। স্যার গাউইন জানায় যে হ্যাঁ। স্যার গাউইন তারপর গ্রিন নাইটকে তার কুড়ুলটি দিয়ে দেয় এবং হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে পড়ে। তবে সেই গ্রিন নাইট যখন তার কুড়ুলটি দিয়ে তার গলাটি কাটতেই যাবে, তখনই স্যার গাউইন ভয় পেয়ে যায় এবং সরে যায়। আর এরকম বহুবার করতে থাকে, কারণ সেই সাহসটা স্যার গাউইনের মধ্যে নেই। সে গ্রিন নাইট বলে যে এই সাহস জোগানোর জন্য সে 1টা বছর হাতে পেয়েছে, আর এই 1টা বছর অবশ্যই তো স্যার গাউইন নেশা ভান করে নষ্ট করেছে। এবং অবশেষে গাউইন ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। সে এই খেলাটা খেলতে পারবে না। জঙ্গল থেকে বেরোনোর পর সে তার ঘোড়াটিকেও দেখতে পায় যেটা চুরি হয়ে গিয়েছিল, এবং সেটার পিঠে চড়ে সে তার গ্রামে ফিরে আসে। সে তার মাকে দেখতে পায়, তবে বুঝতে পারি যে তার মা একেবারেই খুশি নয়। অন্যদিকে কিং আর্থার, যে প্রচণ্ড বয়স্ক হয়ে গিয়েছে, এবং সে তার রাজত্বের ভারগুলো স্যার গাউইনের উপরে সঁপে দেয় এবং অবশেষে সে মারা যায়। স্যার গাউইন এখন রাজা, তবে সেই মেয়েটি অর্থাৎ এসেল, যার সাথে স্যার গাউইন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, এসেল এখন অন্তঃসত্ত্বা এবং সে একটি পুত্রের জন্ম দিয়েছে। তবে স্যার গাউইন তার পরিবর্তে তাকে কিছু সোনার কয়েন দিয়ে তার পুত্রকে তার থেকে নিয়ে চলে যায় এবং একটি অন্য মেয়েকে বিয়ে করে, যার মধ্যে রাজকীয় রক্ত রয়েছে। সময় কাটতে থাকে, তাদের রাজ্যে শত্রুদের আক্রমণ শুরু হয়েছে। অন্যদিকে এসেলের সেই পুত্র, সেও বড় হচ্ছে। বহু বছর পর আমরা দেখতে পাই সেই রাজ্যে একটি বড় যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে সেই ছেলেটি প্রচণ্ড আহত হয় এবং মারা যায়। অর্থাৎ গাউইন তার নিজেরই রক্তকে সেই যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে, নিজে না গিয়ে। প্রত্যেকটা মানুষ তাকে ছিছি করতে থাকে। অন্যদিকে এক কোনায় সেই মেয়েটি অর্থাৎ এসেল দাঁড়িয়েছিল, যে গাউইনকে ভালোবাসত। গাউইন তার সম্পূর্ণ পরিবার নিয়ে তার রাজদরবারে বসে রয়েছে এবং সেখানে শত্রুরা আক্রমণ করে দিয়েছে। তার কাছে আর কোনো রাস্তা নেই এবং অবশেষে গাউইনকে তার স্ত্রী এবং তার মা ছেড়ে দিয়ে চলে যায়। শত্রুরা সেই রাজদরবারে প্রবেশ করে ফেলেছে এবং গাউইন তার হাড়টিকে স্বীকার করে নেয় এবং তার কোমরের সেই বাঁধনটি খুলে দেয়, যেটার জন্যই তো সে এতদিন ধরে জ্যান্ত ছিল, এবং আচমকা তার মুন্ডুটি খুলে পড়ে যায়। তবে কেন? আর সিনটা তখনই সে গ্রিন চ্যাপেলে শিফট হয়ে যায়। গাউইন তার সম্পূর্ণ ভবিষ্যৎটি এতক্ষণ ধরে দেখছিল, অর্থাৎ সেই স্থান থেকে পালানোর পর তার ভবিষ্যৎটা কেমন হতো। সে একটি অযোগ্য রাজাতে পরিণত হতো, একটি ভীতু মানুষ যে তার রাজ্যকে রক্ষা করতে পারেনি। সেই কোমরের বাঁধনের ম্যাজিকের জন্য গাউইনের জীবনটা তো বেঁচে গিয়েছিল, তবে তার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আর যেহেতু সে তার ভবিষ্যৎটা জেনে গিয়েছে, সেই কারণে তার মন থেকে সব ভয় উঠে গিয়েছে। সে তার কোমরের বাঁধনটা খুলে দেয় এবং সে গ্রিন নাইটকে বলে আঘাত করার জন্য, আর এবার সে পালাবে না। তবে সেই গ্রিন নাইট কিন্তু তার উপরে আর আঘাত করে না। সে স্যার গাউইনকে ধন্যবাদ জানায় এবং স্যার গাউইনকে নাইট বলে ডাকে, কারণ অবশেষে স্যার গাউইন একটা নাইট হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সিনেমাটা এখানেই শেষ হয়। তবে আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আসতে পারে যে কি হচ্ছিল আসলে, বা এরকম ভাবেই বা কেন শেষ হলো। আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে সেই গ্রিন নাইটকে কিন্তু ডেকেছিল স্যার গাউইনের মা, আর অবশ্যই সে কখনোই চাইবে না নিজের ছেলের মৃত্যু। তবে সে তার নিজের ছেলেকে সঠিক পথে আনতে চেয়েছিল। গল্পের শুরু থেকেই আমরা দেখেছিলাম সে মদে আসক্ত, বেশিরভাগ সময় সেই পতিতালয়ে কাটায়, এবং প্রথম থেকে শেষ অবধি তার মধ্যে নাইটের কোনো গুণই আমরা দেখতে পারিনি। সেই বাচ্চা ছেলেটিকে সাহায্যের জন্য একটা ছোট কয়েন দিয়ে দেয়, এমনকি সে সেই উইনফ্রেড নামক সেই মেয়েটির আত্মাটিকেও বলেছিল যে সে সাহায্য করে দেবে, তবে তার পরিবর্তে তাকে কিছু দিতে হবে। সে সম্পূর্ণ অন্য একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল। সে এসেলকে ভালোবাসত, কিন্তু তাকে বিয়ে করতে পারতো না, কারণ তার জাতটা খুবই ছোট। অন্যদিকে সেই রানীর মুখে সে এসেলের মুখটা দেখতে পেয়েছিল এবং তার সাথে বিয়ে করতে চেয়েছিল, কারণ তার মধ্যে রাজকীয় রক্ত রয়েছে। গল্পের শুরুতে সে যখন বেরোচ্ছিল, সেই বাচ্চাগুলো তাকে ডাকছিল তাকে সেই তলোয়ারটি উপহার দেওয়ার জন্য, কিন্তু স্যার গাউইন কিন্তু এক ফোঁটা পিছন করে তাকায়নি। অর্থাৎ নাইট হওয়ার জন্য যে কটা যোগ্যতা প্রয়োজন সেটা কোনোটাই ছিল না। তবে অবশেষে সে তার ভবিষ্যৎটি দেখে নিয়েছে, কিভাবে এই সব কিছু শেষ হবে। সে বুঝে যায় যে একটা নাইট হওয়ার জন্য ভাগ্যের উপরে নির্ভর করলে চলবে না। সেই কারণেই সে তার মায়ের দেয়া সেই কোমরের বাঁধনটি খুলে ফেলে দেয়, আর যে কারণেই অবশেষে সে গ্রিন নাইট স্যার গাউইনকে নাইট বলে ডাকে। এবং এই পরীক্ষাগুলো নিচ্ছিল তার মা, কখনো সেই বয়স্ক মহিলাটির রূপে যে তার চোখটি বেঁধে রাখত,
কারণ আমরা দেখেছিলাম যে তার মা যখনই কোনো মন্ত্রতন্ত্র পড়তো তখনই তার চোখগুলো বাঁধা থাকতো, বা সেই শেয়ালটি যে গাউইনের সম্পর্কে সবকিছু জানতো এবং প্রথম থেকেই তার পিছু করছিল। কিং আর্থারের স্ত্রী অর্থাৎ রানী গুইনভের তাকে বলেছিল যে তখন স্যার গাউইনের নিজস্ব কোনো গল্প নেই বলার মতন, তবে অবশ্যই ভবিষ্যতে তার একটা গল্প হবে যেটা সে শোনাতে পারে, আর যেটা অলরেডি হয়েছে, আমরা এই সিনেমাতেই দেখলাম। সো এই ছিল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। সিনেমাটা মোটেও সহজ ছিল না, এবং যদি আপনি দেখেন তো বুঝতে পারবেন, কারণ A24 মিডিয়ার সিনেমাগুলো একটু পেঁচানো হয়। এনিওয়েজ, আপনি আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক বা আমার গেমিং চ্যানেলটিতেও ফলো করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।